মিলাইতে পারি, রসুলের কাজকর্মের সাথে যদি আমাদের কাজকর্মগুলো যদি মিলাইতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছেন। বলেন ঠিক না গো? আমার মুসলমান বাবাজি, সারা দুনিয়া যদি বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না। সারা দুনিয়া যদি বিক্রি করা হয় কোরআনের একটি শব্দের দাম হবে না। হবে রে বাজান? কোনোদিনও সম্ভব নয়। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদেরকে দেখেন কিভাবে সুসংবাদ দেয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন জান্নাতীরা যখন জান্নাতের দলেরা জান্নাতের দিকে যাবে, আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, ওয়াসি মানে হলো খেদানো হাঁকানো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, ওই ব্যক্তি যাদেরকে হাঁকায় নেওয়া হবে, খেদে নেওয়া হবে, যারা আল্লাহকে পরহেজ করেছিল, আল্লাহকে থেকে ভয় করেছিল। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরহেজগার ওই ব্যক্তিদেরকে যখন জান্নাতের দলকে যখন জান্নাতের দিকে যখন আদেশ করবে নেওয়ার জন্য, ওরা যখন জান্নাতের দরওয়াজার সামনে যখন নিয়ে যেয়ে দাঁড়াবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জান্নাতের দরওয়ানরা ওদেরকে জিজ্ঞাসা করবে, এই জান্নাতের দল, তোমাদের জন্য সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি, জান্নাতি যারা জান্নাতের দলেরা যারা জান্নাতে যাবে ওদেরকে বলা হবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর সালাম, আল্লাহর রহমত বর্ষিত হোক। তিবতুম, তোমাদের প্রতি সুসংবাদ খুশখবরি দেওয়া হবে। ফাদখুলুহা খালিদিন, সারা জিন্দেগি জান্নাতের মধ্যে তোমরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির সাথে ৭২,০০০ করে খাদিম ফিডিং করে দেবে। কয় হাজার? ৭২,০০০ খাদিম আপনি যখন জান্নাতে যাবে আপনার খেদমত করবে, আর ৮২ করে হুর আপনার খেদমতে হাজির থাকবে। বাজান রে, একবার যখন হুরের দিকে যখন তাকায় দেখবেন হাজার হাজার বছর চলে যাবে, আপনার মনের পিপাসা মিটবে না, মনের হাউস মিটবে না। আমার মুসলমান বাবাজি, জান্নাতীরা খানা খাবে, পায়খানা হবে না, পানি শরবত পান করবে, পেশাব হবে না, স্ত্রী সহবাস করবে, গোসল ফরজের প্রয়োজন হবে না। আমার মুসলমান বাবাজি, জান্নাতীরা এইরকম কুরসির মধ্যে বসবে, কুরসিটা হবে স্বর্ণর তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সামনে প্লেট আসবে, খানার প্লেট আসবে, প্লেটটাও স্বর্ণের তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্লাসটাও স্বর্ণর হবে। আপনার জন্য এইরকম বড় বিরাট একটি তাঁবু থাকবে, যে তাঁবুটা ৬০ মাইল করে চওড়া থাকবে, প্রত্যেক দিকে চারদিকে ৬০ মাইল থাকবে। আর চতুর্দিকে জান্নাতের হুরগুলো আহ্বান করবে, শুধু আপনাকে আহ্বান করবে। আমার মুসলমান বাবাজি, তুমি চেয়ারের মধ্যে টেক লাগায়া আল্লাহকে বলবে, আল্লাহ রে, সব কিছুর চাহিদা মিটলো, কিন্তু আল্লাহ তোমাকে তো দেখলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, যখন আল্লাহর সাথে বান্দার সাথে যখন মুখামুখি হবে, বান্দা বলবে, আল্লাহ রে, এত বড় নিয়ামত জীবনে কোনোদিন দেখি নাই, কোনোদিন কানে শুনি নাই। আল্লাহ রে, আমার জীবনের চাহিদা মিটে গিয়েছে। আমার মুসলমান বাবা জান, ওই জায়গার ভিতরে ২টা নদী থাকবে। একটা নদীর পানি দিয়ে গোসল করে তোমার শরীরের সমস্ত বালা, সমস্ত ময়লা আবর্জনগুলো ঝিকঝিকা করে দেওয়া হবে। আর একটা নদীর পানিতে গোসল করাইলে আর জীবনে তোমার মৃত্যু হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুসলমান বাবা জান, এইভাবে ৭২,০০০ খাদিম আপনার খেদমত করবে, ৮২টা হুর আপনার খেদমত করবে। আমার মুসলমান বাবা জান, পৃথিবীর ভিতরে অনেক ভাইজান আছে যাদের স্ত্রী কালো,
লম্বা বড় বড় দাঁত, স্ত্রীকে দেখলে রাগ ওঠে, আসেন এরকম ভাই? আসে, কথা শুনলে আমার খালি সামরা পুরে এরকম কয় কিনা? আমার মুসলমান বাবা জান, এই পৃথিবীর ভিতরে যদি আপনার স্ত্রী যতই খারাপ দেখা যাক না কেন, আপনি যদি মহাপাপ করতে পারেন, যদি ভালোবাসতে পারেন, মৃত্যুর পরে আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আপনার স্ত্রীকে আপনার সাথে একসঙ্গে দাঁড়ানো করা হবে। আল্লাহ বলবে, বান্দারে তোমার বাম থেকে চাই দেখো, এটাকে তুমি কি চিনতে পারো কিনা? আল্লাহ যখন এই কথা বলবে, বান্দা তখন তার স্ত্রীর দিকে তাকে বলবে, আল্লাহ গো, এই সর্বনাশা দুনিয়ায়ও